হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদে চলেই যাচ্ছে। তো অনেক দিন পর আমি আবার তোমাদের কাছে চলে এলাম। এই ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল, দেখেই বুঝতে পারছো। বাবু সোয়েটার পরে, মানে শীতকাল ছিল তখন, আমার বার্থডে মার্চ মাস ছিল। এটা আমার বার্থডের দিন ভিডিও, বার্থডের আগের দিন। তো দেখো বাবু এখানে চেরির সাথে কত মজা করে মামার বাড়ি গিয়ে। আর এদিকে দেখো বাবু ওর মায়ের সাথে করা ভিডিওগুলো দেখছে আর এনজয় করছে। ভাই ভিডিওটা করেছিল। তো প্রথমেই আমি বার্থডের দিন সকাল সকাল আজ করব একটু স্পেশাল মেনু। আজ করব ভেজ বিরিয়ানি আর আলুর দম। ভেজ করব তার কারণ আমার মা তো ননভেজ খায় না, তো তাই জন্য আজকে ভেজ পোলাও করব। তো তার জন্য আমি সকাল সকাল পনিরটা কেটে নিচ্ছি আর মা এদিকে তাকিয়ে দেখছে যে আমি ভিডিও করেছি। আমাকে তো বাড়িতে সবসময় মা বলে তোর শুধু ফোন আর ফোন, ফোন ছাড়া আর কিছু না। কিন্তু আমি তো জানি তোমাদের সাথে সময় না কাটালে আমার ভালোই লাগে না। আর কুড়েমি আলসেমির জন্য ভিডিওগুলো দেওয়াও হয় না। আর বলতে গেলে কি বলো তো, সময়ও পাই না সেভাবে এডিট করার। আগে রাজু এডিট করে দিত, কিন্তু ও তো কাজে ব্যস্ত, এখন এডিট করতে পারে না, আমাকেই করতে হয়। আর আমারও হয়ে ওঠে না আসলে। ফেসবুক ভিডিও আছে, ইউটিউব আছে, বা ভয়েস দেওয়ার টাইম হয় না। বাবুকে কখনো যদি ঘুম পাড়িয়ে ভয়েস দিই তবেই, না হলে বাবু তো পাশে চিৎকার করে। আর একটা বাচ্চা থাকা মানে বাড়িতে কত কাজ, তোমরাই তো জানো সবাই যাদের বাচ্চা আছে তারা। তো প্রথমেই আমি পনিরগুলো বড় বড় করে কেটে নিলাম। তারপর আমি এখানে এখন টমেটো কেটে নিচ্ছি। আর ছুরিটা কি বলবো, চাকুটাতে ধারই নেই, ওই ঘষে ঘষে টমেটোগুলো কেটে নিলাম, মানে হালকা চিড়ে নিলাম ইয়েতে আলুর দমে দেওয়ার জন্য। আর পনিরের এই প্রথমে মশলা করে তারপর তো আমি দমে দেবো, তো তার জন্য আমি কেটে নিলাম। তারপর আমি এখন রান্নাটা চাপাবো। আর তোমাদেরকে একটা কথা বলি, আসলে কি বলো তো, আমার ফোনে স্টোরেজ খুবই কম, খুব কম বলতে গেলে। ওই জন্য আসলে আমার গ্যালারি ভিডিও করতে করতে গ্যালারি ফুল হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভিডিও এডিট করে করে গ্যালারিটা মানে ডিলিট করে দেবো। মানে ফটোগুলো সব ভাবছি ডিলিট করে দেবো, ভিডিওগুলো। না হলে গ্যালারিতে আর ভিডিও আমি করতে খুব কষ্ট হচ্ছে। ওই একবার করে কিছু ভিডিও ডিলিট করছি, তারপর আবার খানিকক্ষণ ভিডিও করছি, এইভাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর তাই জন্য আমি ভিডিওগুলো এবার ডিলিট করে দেবো। তার আগে প্রয়োজনীয় ভয়েস দিয়ে আমি সেভ করে নিচ্ছি, যাতে আমি ভিডিওগুলো ডিলিট করে দিতে পারি। তো সবাই দেখো, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেবো। আর পনিরগুলো একটু বড় বড় করেই কেটেছিলাম যাতে ভালো লাগে। তারপর পনিরগুলো ভেজে তারপর আমি এখন মশলাটা কষবো। আর একটা কথা কি বলো তো, তোমাদের সাথে অনেক দিনই ভ্লগে আসা হয় না, অনেক দিনই বড় ভ্লগ দেওয়া হয় না, কিন্তু আমি শর্টসটা চেষ্টা করি প্রত্যেক দিনই কন্টিনিউভাবে দিতে তোমাদেরকে, যাতে তোমাদের সাথেও একটু টাইমটা করি। কিন্তু কি বলো তো, সময়ের অভাবে বড় ভিডিও তো আর দেওয়াই যায় না, তাই না? তাই জন্য এবার ভেবেছি আস্তে আস্তে ভিডিও দেবো, একদিন না হোক দুদিন পর পরও দেবো। তো আমার এখানে পনির ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, গরমও ছিল না, শীতকাল, আর শীতকালে রান্নাঘরে ভালোই লাগে, একটু রোদটাও আসছে, মিষ্টি মিষ্টি ভালো লাগছে। তো তারপর আমার এখন পনির ভেজে তুলে নেবো। পনিরটা ভাজা হয়ে গেছে। আর অনেকটা পনির ছিল, তো কি বলতো, একবারে ভাজা হয়নি, আমাকে দুবার ভাজতে হয়েছিল। আর এখন আমাকে আমার ভাই ভিডিওটা করে দিচ্ছে। কেউ যদি ভিডিওটা করে দেওয়ার থাকে না, তাহলে অনেক সুবিধা হয়। আমার তো এখনও স্ট্যান্ড নেই, তো নিজেকেই ধরে রান্না করা, ভিডিও করা খুব কষ্ট হয়। তো আমি এখানে পনির ভেজে তুলে নিয়েছি আর আলুর দমের আলু ভাজতে শুরু করে দিয়েছি। ব্যাং কোথায় ঢুকেছিস? এ ব্যাং, কোথায় চললো মা? দিদি ভাই, দিদি ওটা কি খুলে গেছিল? ওই দিকটা দেখ, ওই দিকটা কি খুলে গেছে, দেখ দেখ, না ভাঙে নাই। তো আমার এখানে আলুর দম রেডি, দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে, তাই না? আর এখানে আমার ভেজ পোলাও রেডি। আর ভাইদেরকে সবাইকে বলেছিলাম আজ আমাদের বাড়িতে খেতে, যেহেতু আমার বার্থডে। আর রাতে আমি আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে হান্ডি চিকেন, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর তো তার জন্য এবার পোলাও মা সবাইকে দিয়ে দিচ্ছে।
তো চলো এবার তোমাদেরকে হান্ডি চিকেনের রেসিপিটা শেয়ার করি। ভাইয়ের হান্ডি চিকেন খাবো বলে অনেক দিন ধরে বায়না করছিল আমাকে, দিদি ভাই হান্ডি চিকেন বানা, হান্ডি চিকেন বানা। তো ওরাই সব জোগাড় যন্ত্র নিয়ে এসছে, হাঁড়ি টাড়ি সব জোগাড় করে, চিকেন সব নিয়ে এসছে ওরাই জোগাড় করে, আমি শুধু বানিয়ে দেবো। আর কি বলো তো, বাপের বাড়ি গিয়ে ভাইদেরকেও ভালো ভালো রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। আসলে আমি বাপের বাড়ি বলে না, আমার ভালো ভালো রান্না করতে খুব ভালো লাগে। এমনি সিম্পল খাবারের থেকে একটু মাংস, একটু মাছের ঝোল, এইসব জাতীয় মানে আরও নতুন রেসিপি, বিরিয়ানি এইসব বানাতে আমার খুব খুব ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ সমস্ত মানে মাংসর মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, যত গুঁড়ো মশলা আছে, টমেটো সব একবারে, সর্ষের তেল, নুন, ঝাল যা আছে সমস্ত দিয়ে একবারে হাঁড়িটাতে আমি চাপিয়ে দমে দিয়ে দেবো। আর গোটা রসুনও দেবো, কারণ গোটা রসুন খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমি তো ভালোবাসি, ভাইরাও ভালোবাসে। তো এখানে আমি দমে দিয়ে দিয়েছি আর একদম আঁচটাকে স্লোতে রেখেছি। এ দেখো ফুটছে আমার। আর মাঝে মাঝে আমি একটু দেখবো, কারণ কি বলতো লেগে যাওয়ার ভয় থাকে। তো একটুখানি দম মানে ঢাকনাটা খুলে দেখবো, দরকার পড়লে নাড়বো, তো তাই করব। তো চলো। আর কি বলতো, রান্না করতে করতে হঠাৎ দেখি আমার ভাইরা আমার জন্য বার্থডেতে কাটার জন্য কেক নিয়ে এসছে। মানে কি বলবো, এখন ভাইদের থেকে অনেক দূরে থাকি তো, আর আগে কাছে থাকলেই সবসময় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকতো। তো বাবুকে নিয়ে আমি এখন কেকটা কাটছি। কেকটাও আমি জানতাম না যে ওরা কেক নিয়ে আসবে, আর আমি আনতেও বারণ করেছিলাম, কিন্তু ওরা নিয়ে এসছে। মানে খুব খুশি হলাম যে ওরা বড় হয়ে দিদির জন্য করছে, এইভাবে আমার জন্য পাশে থাকে ওরা সবাই। আর বুনিকেও বলেছিলাম আসার জন্য, বুনি, তারপর আমার ছোটো ভাই আকাশ, সবাই মিলে এসেছে আমার জন্মদিনে। তখন কেকটা কেটে নিচ্ছি আর বাবুকে কোলে নিয়ে কাটছি, কারণ বাবু চেয়ার থেকে সেদিন পড়ে গিয়েছিল আর ঠোঁটটা কি জানতো অনেকটা কেটে গিয়েছিল। ও তো এখন বাচ্চা, ওর একটু কিছু হলেই মানে ওটা নরম জায়গাটা তো কেটে যায়, আরও খুব কষ্ট হয়। তো বাবুকে ভাইরাও নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোল থেকে নামছেই না, যেহেতু চোট পেয়েছে। আর বাচ্চারা একটু আঘাত পেলে মায়ের কোল থেকে মানে ছাড়তেই চায় না মাকে বলতে গেলে। তাই দেখো এখন বিরক্ত ভাগ, তাও কেকটা কাটছে বলে একটু হ্যাপি আছে। আর কেকটা বিশেষ করে রসমালাই ফ্লেভার ছিল, দারুণ খেতে ছিল, দারুণ। আর সেই রসগোল্লার হাঁড়ির মধ্যে রসগোল্লা, সেই কেকটা ছিল দারুণ, কেকটা এনেছিল। তো কেক কাটার পর আবার আমরা খাওয়া দাওয়া করবো। আমার হান্ডি চিকেন যেটা রেঁধেছিলাম সেটা কমপ্লিট, হান্ডি চিকেন আর রুটি। আর কি বলতো, তার পরের দিন সকালবেলা আমার যেহেতু জন্মদিন ছিল, তো তাই জন্য আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে একটু প্রণাম করতে। এই দেখো মায়ের ঠাকুরগুলো। তো চলো টাটা, আজ গোপালকে দিয়েই ভিডিওটা শেষ করছি। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এদিকে আমি মন্দিরে এসেছি দেখে চেরিও আমার পেছন পেছন চলে এসছে, তো ওকে এখন আমি তাড়ানোর চেষ্টা করছি, নাহলে ছাদের মধ্যে খুব একদম বদমাইশি করবে। তারপর আমি পুরী যাব, তো শপিংও করতে গিয়েছিলাম। তো দেখো টাটা, বাই বাই।